ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য নিয়ে এসেছি জীবনবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপারের প্রথম দুটি পেজের সমাধান। জীবনবিজ্ঞান, তো জীবনবিজ্ঞান আমি চেষ্টা করব জীবনবিজ্ঞানে যতটা কারেক্ট করা যায়। কিছু কিছু ডাউট কোশ্চেন থাকবে, সেগুলোর উত্তর আরও পরে কনফার্ম করে দেওয়া হবে। সেটার জন্য কমেন্টে অবশ্যই জানিও যে কি হলো। তো জীবনবিজ্ঞানের প্রথম যেটা পেজ, পেজ নাম্বার, জীবনবিজ্ঞানের প্রথম পেজ হচ্ছে 31 পাতায় আছে। চলো 31 পাতায় যাওয়া যাক। দেখো, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটা অবশ্যই কেমোনাস্টি চলন। মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয় যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জাগায়, ইস্ট্রোজেন। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি হয়? সেটা হচ্ছে প্রোফেজ। নিচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা F2 জনুর জিনোটাইপ অনুপাত? জিনোটাইপ একসংকর জনন, তাহলে 1:2:1 হবে। প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পটি কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? সুন্দরবন, সি অপশন। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া, রোলার জীব, থ্যালাসেমিয়া কানের যুক্ত লতি জিন দ্বারা হয়। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনিত ফিনোটাইপের অনুপাত 1:2:1। এটা ফিনোটাইপ জিনোটাইপ একই অনুপাত হয়। ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়? প্রোথ্যালাস। কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে সেটা হবে ইউটিফিকেশন। কোন ঘটনাটি ঘটে? ল্যামার্কের তত্ত্বের সঙ্গে কোন শব্দগুচ্ছ ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? অর্জিত গুণের বংশানুসরণ। এরপর নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? দেখো, এই বইয়ের উত্তরে কিন্তু শেষে যদি খুঁজতে যাও রেড গ্রন্থি দেওয়া আছে, কিন্তু আমার যতটা মনে হয় এটা রেটিয়া মেরিবিলিয়া উত্তর হবে। পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো রেড পান্ডা। নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রোসোমোনাস। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্য হল ডিম্বাকার লোহিত রক্তকণিকা। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় অক্সিজেন ছিল না। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী ও বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের প্রাণ আছে যে ধর্মটা বা সংবেদনশীলতা, সেই ধর্মটি প্রমাণ করেন। সংবেদনশীলতা। মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো, তাহলে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা তো 88টি। দেখো, আমাদের মিওসিস হয়, মিওসিসে কি হয়? হ্রাস বিভাজন, অর্থাৎ কিনা মায়ের দেহ থেকে এন, বাবার দেহ থেকে এন এলে তাহলে আলটিমেটলি সেটা হয় 2n। এই 2nটা হ্রাস বিভাজন, অর্থাৎ এটা হচ্ছে মাইটোসিসের কথা বলছি, কিন্তু আমাদের তো মিওসিস হয়। তো সেখানে n বাই 44টা যদি আমাদের অটোজম থাকে, মায়ের দেহ থেকে 22 আর বাবার দেহ থেকে 22 এসে টোটাল ফের 44টা হয়, কিন্তু এখানে মাইটোসিসে দুগুণ হয়ে যাবে, তা 44-এর ডবল 88 হয়ে যাবে। এরপর বলেছে মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো এক্স ক্রোমোজোম বাহিত, এটা বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নম্বর আঙুলের রূপান্তর। নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে অ্যামোনিয়া কতগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট ও নাইট্রেট, এটা নাইট্রিফিকেশন পর্যায়ে। বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ভৌম জলের প্রচুর অপচয় ঘটে। ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। ট্রু। মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা ফলস। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। ফলস। বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হচ্ছে। সত্য বা ট্রু। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। ফলস। অপসারী। করয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজন সাহায্য করে, এটাও মিথ্যা। জিববেরেলিন হরমোন কি হবে? বীজের মুকুল ও সুপ্তাবস্থাকে ভেঙে দেয়। আচ্ছা, শাখা কলম কি হবে? গোলাপ। তারপরে কি বলেছে? সমস্ত অঙ্গ গঠন এক কিন্তু ভিন্ন কাজ।
কুঞ্চিত এবং হলুদ বর্ণের হবে RRYY। জলাভূমি হচ্ছে ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। আর থাইমিন, ইউরাসিল, পিরিমিডিন, ক্ষারক, এখানে RRYYটা বাদ পড়লো। দেখো গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাসের মধ্যে বিসদৃশ হচ্ছে পন্স, কারণ বাকিগুলো সবই অগ্র মস্তিষ্ক, এটা পশ্চাৎ মস্তিষ্ক। সোয়ান কোষ কোথায় থাকে? নিউরনে থাকে, অ্যাক্সনে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেয়া আছে। ভ্রূণ মাইটোসিস যদি ভ্রূণমূল হয়, মিওসিস হবে রেণু মাতৃকোষ। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত ছিল? স্বাধীন বিন্যাসের সূত্র। তো দেখো এরপর সুস্থ মানুষের দেহে এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। এটা হবে মানুষের চোখ, মানে রঙিন চোখ। মানুষের চোখের যে বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে প্রকরণের উদাহরণ বংশানুক্রমিকভাবে। সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা হচ্ছে অতিরিক্ত লবণকে দেহের বাইরে বার করে দেওয়া। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে দেখো। SPM বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের গ্যাস, এর সবগুলোই বায়ু দূষণের মধ্যে অন্তর্গত। স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যেটা করে সেটা হচ্ছে JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এটা ছিল আমাদের জীবন বিজ্ঞানের প্রথম পেজ। এবার আমরা যাব দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজ 107 পাতায়। 107 পাতায় লজ্জাবতীর পাতা, পেজ নাম্বার 107। এটা হচ্ছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটা সিসমোন্যাস্টিক উদাহরণ। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে ইনসুলিন অক্ষম? নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? নিজলদানা। দ্বৈত নিষিক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখো। এন্ডোস্পার্ম। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগিনী ক্রেমাটিভ দ্বয়কে আলাদা হতে দেখলে, এই দশাটা কি হবে? অ্যানাফেজ। মানব বিকাশের 10 থেকে 19 বছর বয়সের পর্যায়কে কি বলা হয়? বয়ঃসন্ধি। মটর গাছের ফুলে যখন ভিভি সংকরায়ন গঠিত হয় তখন F1 জনিত উৎপন্ন ফুলের ফিনোটাইপ অনুপাত কি হবে? দেখো ফিনোটাইপ অনুপাত কি হবে আমি করে দেখাই। তো আমি যদি এর টেস্ট ক্রস এর ছকটা আঁকি, ভি বড় হাতের ভি ছোট হাতের ভি, আর এদিকে হচ্ছে তোমার বড় হাতের ভি ছোট হাতের ভি। দেখো বড় হাতের ভি হলো, এটা বড় হাতের ভি ছোট হাতের ভি, এটা হচ্ছে বড় হাতের ভি ছোট হাতের ভি, আর এটা ছোট হাতের ভি। দেখো এটা হচ্ছে সংকর, দুটো সংকর, আর এটা হচ্ছে বিশুদ্ধ, এটাও বিশুদ্ধ। তো এখানে ফিনোটাইপ অনুপাতটা কি হবে? এই ফিনোটাইপ অনুপাতটা কি হবে বলো? যে এখানে অপশান দিয়েছে যে 75% বেগুনি, 25% সাদা। এই অপশানটা উত্তর হবে, কারণ এখানে সংকর আর বিশুদ্ধটাকে কি হবে? সবই হচ্ছে এখানে বেগুনি দেখাবে, সেই জন্য ওটা হচ্ছে 75% বেগুনি আর 25% সাদা। থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অটোজোম বাহিত রোগ অবশ্যই, এটা সেক্স ক্রোমোজোম বাহিত রোগ নয়। ঠিক আছে, তো বাকি অপশানগুলো মিলে যাচ্ছে। ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন থাকে, বংশগতি সম্পর্কিত। ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি কি? ইওহিপ্পাস। তারপরে কি বলেছে? গিনিপিগের বিশুদ্ধ, কালো গিনিপিগের জিনোটাইপ কি হবে? বিশুদ্ধ, মানে বড় বিবি। তো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের প্রবক্তাকে ল্যামার্ক। ফাইলোক্ল্যাড দেখা যায় ক্যাকটাসে। ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল 1973 সালে। তারপর একটি ইউটিফিকেশন, আগের পেজের কোশ্চেন, কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? আচ্ছা, বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগ কী হবে? ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ফুসফুসে ক্যান্সার। এরপর দেখো আমি এগুলো কিছু ফিল আপ করেছি, কারণ আমার অফলাইন ব্যাচ আছে, তো সেখানে আমি এটা করেছিলাম, তাই লেখা আছে, তো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যবহৃত হয়। থাইরক্সিন, এটার উত্তর কি হবে? থাইরক্সিন। মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। মৌমাছি 8 অক্ষরের মতো নাচকে ওয়াটগেল নৃত্য বলা হয়। একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। কি বলে? অ্যালিল। একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে। সুন্দরবন ও নীলগিরি
সুন্দরবন ও নীলগিরি উভয়ই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, অ্যামাইটোসিস। কী হবে এটা? অ্যামাইটোসিস। তারপর কি বলেছে, সপুষ্পক উদ্ভিদের নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়। সত্য, ডিপ্লয়েড হয়, আর শস্যটা হয় ট্রিপ্লয়েড। 3N। এক্স ক্রোমোজোমে হলাড্রিক জিন অবস্থান করে। ফলস, এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোমে হবে। ক্রায় সংরক্ষণ তরল নাইট্রোজেন -196 ডিগ্রি উষ্ণতায় ব্যবহার করা হয়। এটা সত্য, ট্রু। শব্দ দূষণের কারণে সিওপিডি হয় না, বায়ু দূষণের কারণে হয়। ফলস, সিওপিডির পুরো কথাটা ভালো করে মনে রাখবে। তবে শব্দ দূষণের জন্য এবছরে 5 নম্বরের কোশ্চেন আসার প্রচুর চান্স আছে। আমি বারবার বলছি, আমার অফলাইন ব্যাচেও আমি বলেছি, শব্দ দূষণ থেকে কিন্তু এবছর বড় প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। 5 নম্বরের কোশ্চেনে অবশ্যই আসবে। তার সঙ্গে লাস্টের চ্যাপ্টারে যে দুটো কোশ্চেন থাকে, আর একটা কোশ্চেন অবশ্যই নাইট্রোজেন চক্র থেকে আসার 99.9% চান্স আছে। আমি প্রেডিকশান করছি, সাজেশন দেব আর কিছুদিন পর জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আলাদা আলাদা করে, এবং সেখানে নাইট্রোজেন চক্র আর শব্দ দূষণ এবছরের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। চোখের ডাক্তাররা চোখ পরীক্ষার পূর্বে অনেক সময় এপিনেফ্রিন হরমোন প্রয়োগ করে, এটা সত্য। চোখটাকে পরিষ্কার করার জন্য দেয়। গ্লসোফ্যারেঞ্জিয়াল অকিউলোমোটর ট্রাইজেমিনাল অক্সিটোসিন, এর মধ্যে কোনটা বিসদৃশ? অবশ্যই কি হবে? অক্সিটোসিন একটি হরমোন, আর বাকিগুলো সবই নার্ভের মধ্যে পড়ে। কেবলমাত্র হিমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? কেবলমাত্র হিমিজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? জাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হচ্ছে, একমাত্র কারণ হচ্ছে এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। ঠিক আছে, তো পুরুষের ক্ষেত্রে কি হয়? এক্স ওয়াই হয়। তো এখানে ওয়াই ক্রোমোজোমের সঙ্গে কিন্তু এই রোগটি সম্পর্কিত নয়, শুধুমাত্র এক্স ক্রোমোজোমের সঙ্গে সম্পর্কিত। এবার স্বাভাবিক মা যদি বাহক হয়, সেক্ষেত্রেও ওই পুত্রের কিন্তু একটা হিমোফিলিয়া রোগের আসার সম্ভাবনা, হিমোফিলিয়া হতেই পারে। তো সেক্ষেত্রে হেমিজাইগাস হলেও, মানে পুরুষটি হেমিজাইগাস হয়েও কি হয়ে যায়? তো আক্রান্ত হয়ে যায়। তো এটা যদি আমি বইয়েতে এর মাধ্যমে দেখিয়ে দিই, দেখো এখানে যে ছকটা আছে, ক্রস ওভারটা আছে, তো এখানে দেখো যে এক্স প্লাস এক্স এইচ, এটা হচ্ছে তোমার স্ত্রী দেখো বাহক, ঠিক আছে, এইচ মানে বাহক। আর এখানে হচ্ছে দুটো এইচ থাকলে হয় হচ্ছে রোগগ্রস্ত, মানে হিমোফিলিয়া আক্রান্ত, আর এটা যেহেতু বাহক আর দুটোই প্লাস হলে সম্পূর্ণ স্বাভাবিক। দেখো এখানে হচ্ছে বাহক মা, আর এখানে পুরুষ দেখো স্বাভাবিক। পুরুষ হচ্ছে এক্স প্লাস মানে স্বাভাবিক পুরুষ, ওয়াই হচ্ছে নর্মাল, মানে এই দাগটা মানে হচ্ছে নর্মাল। দেখো এদের সঙ্গে এটা কি করেছে, ক্রস, মানে এটা হচ্ছে ক্রসিং ওভার করেছে। দেখো এর প্লাস, মায়ের হচ্ছে প্লাস, বাবার প্লাস, মিলে স্বাভাবিক কন্যা হলো। আচ্ছা, এটা যেহেতু বাহকের এইচ আসছে, একটা এক্স ক্রোমোজোমে হচ্ছে তোমার হিমোফিলিয়া বাহক আছে, সেই বাহকের সঙ্গে তো পুরুষের যে এক্সটা সেটা এটা কি তৈরি হলো? এটা আর একটা কন্যা তৈরি হলো যে বাহক হিমোফিলিয়া। আচ্ছা, এক্স, এবার মায়ের প্লাস আর ছেলের হচ্ছে ওয়াই ক্রোমোজোমের যে স্বাভাবিক, সেটা থেকে স্বাভাবিক পুত্র হলো। কিন্তু এই এইচটার সঙ্গে এইখানে যে স্বাভাবিক ক্রোমোজোমটা আছে, সেটা মিলে যে কি হয়ে গেল? হিমোফিলিক পুত্র হয়ে গেল। তাহলে দেখো এই যে এটা হচ্ছে হেমিজাইগাস, এই অবস্থাটাকে হেমিজাইগাস বলা হয়, যেখানে ওয়াই ক্রোমোজোম থাকলেও এর কোনো মানে কোনো রকম কোনো মানে কি বলবো হচ্ছে এখানে ইন্টারফেয়ার করবে না, কিন্তু এক্স প্লাস যেটা আছে সেও কিন্তু পুরুষের দেহের এক্স ক্রোমোজোমটাও কোনো রকম কোনো সমস্যা যুক্ত না হয়েও পুত্র কিন্তু হিমোফিলিক হিসাবে জন্ম নিয়ে নিল মায়ের থেকে। এই ঘটনাটাকে বলা হয় যে হেমিজাইগাস হয়েও কিন্তু সে হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে। এরপর কি বলেছে যে প্রথম জোড়াটি ক্লিভেজ যদি প্রাণীকোষ হয়, তাহলে কোষপাত হবে উদ্ভিদ কোষ। এই উত্তরটা হবে কোষপাত, উত্তরটা হবে কোষপাত। কোষপাত। আড়াবাড়ি অরণ্য কোথায় অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। পায়রার বায়ুথলির একটি অভিযোজনগত গুরুত্ব কি? পায়রার বায়ুথলি কি করে? বায়ুথলি ওই বায়ু প্রবেশ করিয়ে সেটাকে হালকা করে, আবার ভারী করে, আবার বায়ু খালি করে সেটাকে হালকা করতে পারে এবং এক্সট্রা অক্সিজেন যোগানোর সাহায্য করে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একে অপরের সঙ্গে অন্তর্গত। ইন্দো বর্মা, পশ্চিমঘাট, শ্রীলঙ্কা, হটস্পট, সুন্দরবন, সবগুলোই হটস্পটের মধ্যে অন্তর্গত। মাইলেন সিদের একটি কাজ ওই যে র্যানভিয়ারের পর্ব থেকে র্যানভিয়ারের পর্বে হচ্ছে তোমার স্নায়ু উদ্দীপনাকে বহন করা আর কি। উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য ডিম্বাকার হয়,
ঠিক আছে, এটি ডিম্বাকার হয় এবং এটি প্রশ্নটা যে মায়োলিন সিদের একটি কাজ লেখো। তো মায়োলিন সিদের কাজটা আমি ভালো করে বলে দিচ্ছি। মায়োলিন সিদের কাজ হচ্ছে তোমার আচ্ছা, ওটা আমি পরে বলছি। তারপরে প্রশ্নটা কি দিয়েছে দেখো, জোড়াটা আগে মিলিয়ে নাও। জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ, ওয়াই ক্রোমোজোম হচ্ছে ইয়েরটা অ্যালোজোম, মানে অ্যালোজোমের আরেক নাম সেক্স ক্রোমোজোম। পিতবিন্দু ফোবিয়া সেন্ট্রালিস, 1:1 টেস্ট ক্রস, 2 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড মাছ। এন্ডোমিক প্রজাতি কি হবে? এন্ডোমিক প্রজাতি হবে তোমার হটস্পট। এন্ডেমিক প্রজাতি হবে হটস্পট। তো এখানে হচ্ছে উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য। উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য ডিম্বাকার হয় এবং এর ফলে এরা সূক্ষ্মতম রক্তজালকের মধ্য দিয়ে সহজে হচ্ছে পরিবাহিত হতে পারে। আর এছাড়া কি করে, ডিহাইড্রেশনের সময় যখন বেশি পরিমাণে জল গ্রহণ করে তখন অভিস্রবণীয় চাপের যে তারতম্য দেখা যায়, তার ফলে আরবিসি ভেঙে যায় না বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় না। এবং আরবিসি কোষপর্দার প্রসারণ ক্ষমতাও এখানে কিন্তু এদের অনেক বেশি। তাহলে এই এতগুলো বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য লিখলেই হবে, যে এরা হচ্ছে ডিম্বাকার এবং কোষপর্দার প্রসারণ ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, ডিহাইড্রেশনের সময় অভিস্রবণ চাপে তারতম্যে আরবিসি ভেঙে যায় না, এমনভাবে এটা তৈরি থাকে। তো যার কারণে এরা কি করে, জল বাঁচাতে পারে। মানে মূল লক্ষ্য হচ্ছে শরীর থেকে জল বেশি মানে বের না হতে দেওয়া, ডিহাইড্রেশন না হওয়া উটের। তো দুটো পেজ এখানে কমপ্লিট হয়ে গেল। তো দুটো পেজ যে কমপ্লিট হয়ে গেল, এরপর নেক্সট আরও পেজ করে দেওয়ার চেষ্টা করব। এখানে মায়োলিন সিদের একটি কাজ, স্নায়ু উদ্দীপনা র্যানভিয়ারের পর্ব থেকে র্যানভিয়ারের পর্বে পরিবাহিত করাটাই এর মেন উদ্দেশ্য।